ত্রাণের টাকা যে কারণে ব্যাংকে রেখেছিলেন সমন্বয়করা। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা হয়। সে সময় বন্যার্তদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সমবেত হন। ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ওই ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিল টিএসসিতে, যা দেখে অনেকেই আপ্লুত হয়েছিলেন। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেসব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। এ সময় গত শনিবার রাতে ফেসবুকে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 11 জেলায় মানুষের জন্য টিএসসিতে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়ে। এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া খাবার সহ সংগ্রহ হওয়া অন্যান্য প্রয়োজনীয় পণ্য প্রায় 191টি ট্রাকে করে বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। আর চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত 4 সেপ্টেম্বর পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলে যে 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলো প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তার কথায়, প্রাথমিক ত্রাণ কার্যালয়ের খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলে সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না, কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরো 2 জনের সমন্বিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয় হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ত্রাণ কার্যালয়ের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যেই অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটা আমরা করছি, যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে। প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলেও জানান এই সমন্বয়ক। হাসনাত বলেন, কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছি, তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নেব। ঢাকা ও ঢাকার বাহিরে যাতায়াত, থাকা, খাওয়া ও অন্যান্য খরচ তাহলে কোথা থেকে আসছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকে সাধারণ মানুষ স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করে আসছেন, এখনো করছেন। তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না, আমরা শুধু সেবাটাই নিচ্ছি। এক্ষেত্রে কেউ কেউ তাদের গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন, অনেকেই থাকা খাওয়া ব্যবস্থা করে দিচ্ছেন, এভাবেই চলছে। তবে এখন যেহেতু এটা নিয়েও কথা উঠেছে, সেজন্য আগামীতে কারা কি ধরনের সেবা দিয়ে আমাদের সহায়তা করেছেন সেটা তালিকাও আমরা প্রকাশের কথা ভাবা হচ্ছে। অন্যদিকে ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবে ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আবদুল্লাহ বলেন, তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব টাকা খরচ না করে বেশিরভাগ জমা রাখা হবে, কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে জানিয়েছেন তিনি। বলেন, আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয় অডিট শেষ না হওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার পরিকল্পনাও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করে সেখানে টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাছে আসবে বলে